আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, গতকালকে আমরা আলহামদু এই শব্দটির ব্যাখ্যা নিয়ে আলোচনা করেছি। তো আজকে লিল্লাহি এই শব্দের ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এখানে আলহামদু নিয়ে এসেছেন আর শুকরু আনেননি, কারণ আলহামদু যেটা নিয়ামত এবং নিয়ামত ছাড়া উভয় অবস্থায় শুকরিয়া আদায় করা মুখ দিয়ে। তো আমরা সর্ব অবস্থায় আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে ডুবে আছি, তাই আমরা আলহামদুর মাধ্যমে প্রশংসা আদায় করব। তো আলহামদুলিল্লাহ, এই লিল্লাহ, আজকে লিল্লাহ শব্দের ব্যাখ্যা নিয়ে আলোচনা করবেন মুসান্নিফ। তো তার আগে আমরা জেনে নিই এখানে কয়টি কথা আছে। এখানে সর্বমোট 3টি কথা আছে। 1 নাম্বার, লিল্লাহ, এই আল্লাহ কাকে বলে, আল্লাহ শব্দের সংজ্ঞা দিবেন। 2 নাম্বার, আলহামদুলিল্লাহ, এই পুরা বাক্যটি হলো জুমলায়ে ইসমিয়া। যদি জুমলায়ে ফেলিয়া হতো তাহলে এমন হতো, হামিদুল্লাহ, আমি আল্লাহর প্রশংসা করেছি, অথবা হামিদনাল্লাহ, আমরা আল্লাহর প্রশংসা করেছি। তো তিনি জুমলায়ে ফেলিয়া না হয়ে জুমলায়ে ইসমিয়া কেন হয়েছে, কিংবা জুমলায়ে ইসমিয়া কেন নিয়ে এসেছেন, সেটির কারণ বর্ণনা করবেন। 2 নাম্বার আলোচনা। 3 নাম্বার আলোচনা, এখানে আলহামদু মানে প্রশংসা আর আল্লাহ মানে আল্লাহর জন্য। তো শব্দের দিকে তাকাইলে সব থেকে মহৎ হলো, দামি হলো লিল্লাহ, আল্লাহ শব্দটি। এরপরে হলো হাম। তো তিনি এখানে একটা প্রশ্নের জবাব দিয়েছেন। প্রশ্নটি হলো, যদি আল্লাহ শব্দটার দাম বেশি হয়ে থাকে তাহলে এটা তো আগে আসা দরকার আর হাম পরে আসা দরকার, কেন হামটা আগে আসলো আর আল্লাহ শব্দটা পরে আসলো, এটার কারণ বর্ণনা করবেন। তো মুসান্নিফ বলেন, হুয়া ইসমুন লিযাতিল ওয়াজিবিল ওয়ুজুদ আল মুস্তাহিক লিজামিআল মাহামিদ। আল্লাহ হলো এমন একটি নাম, লিযাত মানে সত্তা, আল ওয়াজিব আবশ্যক, আল ওয়ুজুদ যার অস্তিত্ব আবশ্যক, আল মুস্তাহিক যিনি হকদার, প্রাপ্য, লিজামিআল মাহামিদ সমস্ত প্রশংসার। তো আল্লাহ এমন একটি সত্তার নাম, যেই সত্তার অস্তিত্ব অবশ্যম্ভাবী এবং যিনি সমস্ত প্রশংসার উপযুক্ত। 2 নাম্বার, ওয়াল উদুলু ইলাল জুমলাতিল ইসমিয়াতি, এবং প্রত্যাবর্তন হয়েছে জুমলা ইসমিয়ার দিকে। আলহামদুলিল্লাহ, আলহামদু হলো মুবতাদা, লিল্লাহ হলো খবর। এই যে মুবতাদা খবর মিলে জুমলায়ে ইসমিয়া হয়, আর জুমলায়ে ইসমিয়া বলা হয় যার শুরুতে আগে ইসিম আসে। তো জুমলা ইসমিয়ার দিকে কেন নিয়ে এসেছেন? লিদালালাতি আলা দাওয়ামি ওয়াস সুবাতি, এই কথা বোঝানোর জন্য যে আল্লাহর জন্য যে প্রশংসা, এটা শুধু একদিনের জন্য না, এটা সর্বদাই সব সময়ের জন্য, ওয়াস সুবাত, এবং অনন্তকাল থাকার জন্য। আল্লাহর জন্য প্রশংসা, এটা শুধু সীমিত সময়ের জন্য না, এটা সব সময়ের জন্য। 3 নম্বর আলোচনা হলো, ওয়া তাকদিমুল হামদি বিআতিবারি আন্নাহু আহাম্মু নযরান ইলা কাউনিল মাকামি মাকামাল হামদ। 3 নম্বর কথার সারাংশ হলো, হামদ আগে নিয়ে এসেছেন, কারণ এই স্থানটি হলো প্রশংসা করার স্থান। তো যেহেতু প্রশংসা করার স্থান, তাই প্রশংসা শব্দটি আগে নিয়ে এসেছেন। ওয়া তাকদিমুল হামদ, হামদকে আগে আনা হয়েছে, বিআতিবারি এই দৃষ্টিকোণ থেকে, আন্নাহু যে, আহাম্মু যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, নজরান তাকিয়ে, ইলা কাউনিল মাকামি মাকামাল হামদ স্থানটি যেহেতু প্রশংসার স্থান, এই দিকে তাকিয়ে হামদকে আগে আনা হয়েছে। কামা যাহাবা ইলাইহি সাহিবুল কাশশাফ, যেমন এই দিকেই গিয়েছেন কাশশাফের প্রণেতা, অর্থাৎ তাফসিরে কাশশাফের লেখক, তিনি এই মতামতই উল্লেখ করেছেন। ফি তাকদিমিল ফি'লি ফি কওলিহি তাআলা, যে ফেলকে আগে আনার ক্ষেত্রে আল্লাহ তাআলার বাণী, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। এখানেও রব শব্দটার বেশি গুরুত্ব, সেটা আগে আসা দরকার ছিল, কিন্তু ইকরা কিরাআত শব্দটি, ফেলটি আগে নিয়ে এসেছেন। কারণ হলো এই স্থানটি পড়ার স্থান, যেহেতু পড়ার স্থান, সেজন্য পড়া শব্দটিকে আগে উল্লেখ করছেন। আর রব, যদিও রব শব্দের স্থান আগে আসার দরকার, কিন্তু যেহেতু স্থানটা পড়ার, সেজন্য ইকরা আগে নিয়ে এসেছেন। আলা মা সায়াজিউ, এগুলার বিশদ বিবরণ সামনে আসতেছে। ওয়া ইন কানা যিকরুল্লাহি আহাম্মু নযরান ইলা যাতি,
যদিও আল্লাহ শব্দটি উল্লেখ করা বেশি গুরুত্ব ছিল তার সত্তার দিকে তাকিয়ে। সত্তার দিকে তাকিয়ে যদিও আল্লাহ শব্দটি আগে উল্লেখ করার দরকার ছিল, কিন্তু যেহেতু স্থানটি প্রশংসার স্থান, সেজন্য হামদকে আগে আনা হয়েছে। আর যেহেতু এখানে পড়া শব্দটি বেশি গুরুত্বপূর্ণ, সেজন্য ইকরা শব্দটি আগে আনা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পাঠটি ভালো করে বোঝার তৌফিক দান করুন, আমিন।